হাই ফ্রেন্ড, আপনারা তো বুঝতে পারছেন যে টিএমসির বিরুদ্ধে অনেক লোক লেগেছে। এই একটা পশ্চিম বাংলার টুম্পা বলে একটা মেয়ে, মানে কি বলবো, এত টিএমসি নামে উল্টা পাল্টা বলছে, আপনারা কেউ বিশ্বাস করবেন না। সে বিজেপির দালাল হয়ে অনেক রকম উল্টা পাল্টা বলছে। মমতা দিদিকে বলছে, মমতা দিদির ভাইপোকে বলছে, অভিষেক ব্যানার্জিকে বলছে, মমতা ব্যানার্জিকে বলছে। এই যে টুম্পা মেয়েটা এত মিথ্যা কথা বলতে পারে যে বলার মতো নয়। আমার বাড়ি কোথায় জানেন? এই মমতার বাড়ির আশেপাশে আমার বাড়িটা, ঠিক আছে? এত মেয়েটা মানে আর কি উল্টা পাল্টা বলছে, মানে এই মমতার বিরুদ্ধে কিংবা টিএমসির বিরুদ্ধে এত উল্টা পাল্টা কথা বলছে। তো কি জনতা কি জানে না যে ও যা বলবে তাই কি হয়ে যাবে? বাংলার মানুষ সবই জানে যে ওই ওই টুম্পা বলে একটা মেয়ে, সে অনেক বদনাম করছে, অনেক উল্টাপাল্টা করছে। তাকে আমি একটা কথাই বলবো যে খালি ভোটটা সামনে আসুক, এই 26-এ যে ভোটটা হবে, বাংলার মানুষ জানে যে কাকে ভোটটা দিতে হবে। বাংলার মানুষ এটা ভালো করেই জানে যে তোমার মমতা দিদিকে ছাড়া কেউ কাউকে ভোট দিবে না। আর এই বিজেপির কথা বলছে, এই বিজেপি যদি পাস করে না, তো বাংলাটাকে জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে। তো এটুকুন আমাদের বিশ্বাস যে বিজেপি বাংলাতে আসতে পারবে না, কখনো আসতে পারবে না, কখনো না। এটা আমার ভিডিওটা যতদূর পৌঁছবে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, তাইলেই হবে। তবে বাংলার মানুষ ভালো করে জানে কাকে ভোট দেয়। মমতা দিদি ছিল, আছে, থাকবে, এটা সবাই জানে। এটা বাংলার মানুষ জানে বিজেপি আসতে পারবে না, এটা আমরা জানি, ভালো করেই জানি, ঠিক আছে? যে মমতা দিদি মানুষের সুখ দুঃখে সব জায়গাতেই ছিল কিংবা আছে, এটাকে আমরা জানি নাকি? সবই জানি আমরা, ঠিক আছে? তো তো বন্ধুরা, এই ভিডিওটাকে লাইক শেয়ার একটু করে দিও।